সিলিন্ডার গ্যাস বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্যাস সিলিন্ডার গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পাননি অভিযানকারী দল। তারা বলছেন, সিলিন্ডার ডিলার ও বিপিসির কর্মকর্তাদের যোগসাজশে এসব গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। সম্প্রতি সময়ে লাইনে গ্যাসের অপ্রতুলতায় সিলিন্ডারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে বেসরকারি বিভিন্ন কোম্পানি। চাহিদা বাড়ার সাথে সাথে দামও বাড়াচ্ছে তারা। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাত্র 690 টাকায় গ্রাহক সিলিন্ডার গ্যাস বিক্রি করে, তবে এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দিনভর বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। যে গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষের কাছে 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। এখানে তো একটা ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাৎ হতে পারে, এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। সরকারি গ্যাসটাকে বেসরকারিকরণ করা হয়ে প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় 500 টাকা 400 টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে, সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনে আমাদের রিপোর্টটা দাখিল করব। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। সেই হিসাবে প্রতারকদের হাতে চলে যায় 1 লাখ কোটি টাকা। অথচ এত বড় অনিয়মের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করছেন সংস্থাটির চেয়ারম্যান। আমাদের মার্কেট শেয়ার 1.2%, মানে বাজারে যদি আপনার 100টা সিলিন্ডার থাকে বাজারে চাহিদা, আমরা দিতে পারি একটা বা 1.2 এরকম। তো যার ফলে আসলে আমরা মার্কেট, আমাদের এই সিলিন্ডার থাকা না থাকা নিয়ে কিন্তু আসলে এই সেক্টরের খুব একটা ক্ষতি হবে না। আমাদের যদি কোনো এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে একদম আমরা ব্যবস্থা নিব। বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।